রেখেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. جميع خصالي صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. جوري لا সম্মানিত দিনদার ইমানদার মুসলিম কিরাম, পর্দার আড়ালের মা এবং বোনেরা, যতদূর পর্যন্ত আমাদের অত্র এই মসজিদের মাইকের আওয়াজ যাচ্ছে, যারা স্পষ্টভাবে আমাদের কথা শুনতে পারছেন এবং বিজ্ঞানের কল্যাণে সামাজিক যোগাযোগের মাধ্যমে দেশে কিংবা প্রবাসে, কাছে কিংবা দূরে
বাংলা ভাষাভাষী যারা আমাদের এই বক্তব্য শুনছেন, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। সকলের হৃদয়ের ইংরানো সবটুকু ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা উজাড় করে দিয়ে সেই মহান মনিবের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজ পবিত্র জুমার দিন শুক্রবার, আরবি বছরের একটি অন্যতম মাস শাবান মাসের এই মধ্যখানে 17ই শাবানের আজকের এই জুমার দিনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সুযোগ ইনায়েত করেছেন, সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন এবং তার কুদরতি পায়ে সিজদা দিতে আসার মতো তৌফিক দান করেছেন। এজন্য সকলে বলছি আলহামদুলিল্লাহ। স্মরণ করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন মুহাম্মাদের আবি আশরাফুল আম্বিয়া সরওয়ারে কায়নাত কাবা কাউসাইনে আও আদনা মদিনাতুল মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচে শায়িত আছেন আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি, আসমানের নিচে জমিনের উপরে যার চাইতে শ্রেষ্ঠ আর কেউ নাই, আমাদের শাফায়াতকারী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দুরূদ ও সালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে কমপক্ষে একবার বলতেই হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি মজলিসে এটি একবার পড়া ওয়াজিব, বারবার যদি রাসূলুল্লাহর নাম উচ্চারণ হয় তাহলে বারবার বলা হচ্ছে মুস্তাহাব তথা ভালো। সেজন্য কমপক্ষে কয়বার বলতেই হবে? একবার বলতেই হবে। আল্লাহ রাসূল মসজিদে নববীতে মিম্বারের প্রথম স্তরে পা রেখেছেন, বলেছেন আমিন। দ্বিতীয় স্তরে পা রেখেছেন, বলেছেন আমিন। তৃতীয় স্তরে পা রেখেছেন, বলেছেন আমিন। সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুই তো বুঝতে পারলাম না, আপনি পরপর 3 বার আমিন বলেছেন। নবী আমার বলছেন, আমি নবী, আমি রাসূল, তোমরা নবী রাসূল নও। আমি যা শুনি তোমরা তা শোনো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। এইমাত্র হযরতে জিবরাইল আমিন এসেছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি তার পিতামাতা একজন অথবা উভয়কে পেল, তাদের খেদমত করে জান্নাত কামাই করতে নিতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি বলেছি আমিন। আমিন অর্থ হচ্ছে, হে আল্লাহ তুমি কবুল করো। রাসূলুল্লাহর দোয়া কি বিফলে যায়? রাসূলুল্লাহর দোয়া বিফলে যায় না। আল্লাহর সৃষ্টির পরেই আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কখনো বিফলে যায় না। সেজন্য নবীজি বলেছেন আমিন, অর্থাৎ হে আল্লাহ তুমি কবুল করো। এরপরে নবীজি বলছেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে বলছেন, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি রমজান মাসের রোজা পেল অথচ ইবাদত বন্দেগী করে গুনাহ মাফ করাইতে পারলো না। নবী আমার বলেছেন আমিন, অর্থ হে আল্লাহ তুমি কবুল করো। এরপরে জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি আপনার নাম শুনলো অথচ দুরূদ শরীফ পড়লো না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি বলেছি আমিন। তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারি, তাশরিহ ব্যাখ্যা এর এক্সপ্লেনেশন হচ্ছে, কেউ যদি কোনো জায়গায় উপস্থিত হয় অথবা রাসূলুল্লাহর নাম যদি শুনে, তাহলে সঙ্গে সঙ্গে বলতেই হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত
যত পয়গাম্বর, যত নবী এবং রাসূল পৃথিবীতে এসেছেন, তাদের নাম শুনলে বলতে হয় আলাইহিস সালাম, আলাইহিস সালাম। অন্যান্য নবীদের নাম শুনলে কি বলতে হয়? আলাইহিস সালাম। যেমন হযরতে আদম আলাইহিস সালাম, হযরতে নূহ আলাইহিস সালাম, হযরতে শীশ আলাইহিস সালাম, হযরতে সালেহ আলাইহিস সালাম, হযরতে শুআয়ব আলাইহিস সালাম, হযরতে মূসা আলাইহিস সালাম, হযরতে দাউদ আলাইহিস সালাম, হযরতে সুলাইমান আলাইহিস সালাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে ইসহাক আলাইহিস সালাম, হযরতে ইসমাঈল আলাইহিস সালাম, হযরতে লূত আলাইহিস সালাম, হযরতে মূসা আলাইহিস সালাম, হযরতে হারুন আলাইহিস সালাম, হযরতে ইয়াকুব আলাইহিস সালাম, হযরতে ইউসুফ আলাইহিস সালাম, এভাবে করে হযরতে জুলফিকার আলাইহিস সালাম, হযরতে ইয়াসা আলাইহিস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাম, তারা হলেন আলাইহিস সালাম, আর আমাদের রাসূল হলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন প্রশ্ন হতে পারে, হুজুর নবীদের নামের ক্ষেত্রে আলাইহিস সালাম বলছেন, কিন্তু আমরা তো একজন মহিলার নামেও তো আলাইহিস সালাম বলি, তিনি হলেন হযরতে মারইয়াম আলাইহিস সালাম। কি নাম? হযরতে মারইয়াম আলাইহিস সালাম। আল্লাহ পাক কোন নারীকে নবী এবং রাসূল বানান নাই, তাহলে তাকে বলা হয় কেন? এটা হলো তার সম্মানার্থে, কারণ একজন নবীর, একজন রাসূলের মা হযরতে ঈসা আলাইহিস সালামের মা বলেন হযরতে মারইয়াম আলাইহিস সালাম। তাহলে রাসূলদের, নবীদের নাম শুনলে কি? আলাইহিস সালাম। আর আমাদের রাসূলের নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি হচ্ছেন পাওয়ারফুল, এজন্য সবার উপরে হচ্ছে তার মর্যাদা, এজন্য তারটা একটু ব্যতিক্রম থাকে। সেই রাসূলুল্লাহর প্রতি অসংখ্য দুরূদ ও সালাম। সম্মানিত উপস্থিতি, আজকে জুমার দিন, আজ 17 শাবান। কত শাবান? শাবান মাসের 17 তারিখ। বিগত মাসে এবং এ মাসেও আমরা একটা দোয়া পড়েছি, আর রাসূলুল্লাহ এই পুরো 2 মাস এই দোয়াটা পড়তেন। আমরা আরেকবারও আজকে আবার পড়ছি। আমি আলহামদুলিল্লাহ, আমি শুনে খুব খুশি, কারণ প্রথম যখন এই দোয়াটি আমরা রজব মাসের শুরুতে পড়েছি, তার চাইতে এখন পর্যন্ত আপনাদের আগের চাইতে উচ্চারণ এবং সবকিছু একটু বেশি হচ্ছে, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসে বারাকাত দান করুন, আর রমজান মাস পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দিন, আমিন। আমরা দোয়াটি পড়ে নিলাম। আগামী 12 তারিখ, 12 ফেব্রুয়ারি, কয় তারিখ? 12 ফেব্রুয়ারি 2026 কি কথা বলেন? ইখতিলাফ হয়ে গেল না? 12 ফেব্রুয়ারি 2026 বাংলাদেশের ইতিহাসে অথবা বাংলাদেশের প্রেক্ষাপটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ কথা কি আপনারা জানেন? কথা বলে জানেন? শুনছেন? শোনার তো কথা, কারণ অন্তত পক্ষে সেই দুপুরের পর থেকে রাত্র 8টা পর্যন্ত তো বিভিন্ন রঙে ঢঙ্গের কথাবার্তা দিয়ে ভোট আহ্বান করছে না? কথা বলে। এরপরে পেপার, পত্রিকা, টেলিভিশন, প্রচার মাধ্যম যা কিছু আছে সবগুলোর মাধ্যমেই আপনারা এই নির্বাচন সম্পর্কে বক্তব্য শুনছেন। নির্বাচন আসতেছে। নির্বাচন 12 তারিখ বৃহস্পতিবার। কি বার? এরপরে শুক্রবার, অর্থাৎ পবিত্র জুমাবার,
আমাদের এই বরিশাল জেলার হিজলা উপজেলার 49টি কেন্দ্র, কয়টি কেন্দ্র? 49টি কেন্দ্রের ভেতরে আমি আলহামদুলিল্লাহ একটা কেন্দ্রের প্রধান, অর্থাৎ প্রিজাইডিং অফিসার। বিগত আরও 3টি নির্বাচনে আমি ডিউটি করেছি প্রিজাইডিং অফিসার হিসাবে। সেই হিসাবে যদি কাছাকাছি আমার দায়িত্ব পড়ে, তাহলে আশা করা যায় আগামী শুক্রবার জুমা পড়াতে পারব। আর যদি দূরে কোথাও যদি ডিউটি পড়ে গভর্নমেন্টের নির্দেশ অনুসারে, সেই হিসাবে আগামী শুক্রবারের জুমাটা পড়ানো একটু টাফ হয়ে যাবে। তবে ইচ্ছা শক্তি আছে। আর যদি কোনো ব্যতিক্রম হয়, সেজন্য সেই শুক্রবারের পরে একটা ডেট আছে, সেটা হলো 14 তারিখ। কয় তারিখ? কথা বলে না। কয় তারিখ? 14 তারিখ। 14 তারিখ আমাদের দেশে একটা দিবস পালন করা হয়। কি দিবস? সেটি আপনারা যারা 50 ঊর্ধ্ব বা 40 ঊর্ধ্ব যারা আছেন আপনারা জানবেন না, কিন্তু 40-এর এই পাশে যারা আছে তারা জানবে। আর এটি প্রসঙ্গক্রমে আমাকে বলতেই হবে, কারণ এই যে মিম্বারটা দেখছেন, এই মিম্বারে বক্তব্য রেখেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে মুসাল্লা জায়নামাজ দেখতেছেন, মসজিদে নববীতে জায়নামাজ অথবা নামাজের জায়গাটায় এখানে ইমামতি করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং ইমামতির দায়িত্বটা আপনারা যাই মনে করেন এত ছোট দায়িত্ব নয়। এখান থেকে দিক নির্দেশনা দিতে হবে জাতিকে, জাতি কোন দিকে যাবে, কি করবে, ইহকাল পরকাল কিভাবে তার ভালো হবে, সেটি এই মসজিদের মেম্বার থেকে এইগুলি জাতিকে জানাতে হবে। যদি তাই না হয়, তাহলে কিয়ামতে মুসিবতের সময় এই বক্তাদেরকে আল্লাহ পাক আগুনের কেচি দিয়ে জিহ্বাটাকে কেটে ফেলে দেবে আর বলবে, শয়তানুল আখরাজ, বোবা শয়তান, মানুষদেরকে সঠিক কথা বলো নাই কেন? সেজন্য এখানে যারা ইমামতি করেন মসজিদে মেম্বরে যারা বক্তব্য দেন, তাদের আটকে যাওয়া সমূহ সম্ভাবনা আছে। তাই আমি সেখান থেকে আমার নিজের পিঠ বাঁচানোর জন্য আমাকে সঠিক কথাগুলো বলতে হবে। আমরা সঠিকভাবে বুঝে তদ অনুযায়ী আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 14 তারিখ 14ই ফেব্রুয়ারি আমাদের দেশে একটা পত্রিকা আছে, যায় যায় দিন। কি নাম? আপনারা কি আমার কথা বোঝেন? আমাদের দেশে একটা পত্রিকা আছে, যায় যায় দিন। এটি আগে ছিল সাপ্তাহিক, সম্ভবত এটা যে সম্পাদক ছিল তার নাম হচ্ছে শফিক রেহমান। শফিক রেহমান। মানুষগুলো তাদের নামকে বিকৃত করে, নিজেরা নাম রাখে, শব্দটা হবে রহমান, কিন্তু বেশি কসরাইলে কি হয়? তিতা হয় না? অ্যাক্টিং করতে যায় এই নামের চেঞ্জ করে শফিক রেহমান। এই বেচারায় তার এই পত্রিকায় প্রচন্ড পরিমাণে লিখেছে 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 লিখতে 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 বিদেশ থেকে, ওয়েস্টার্ন কান্ট্রি থেকে আমাদের দেশে ভালোবাসা আমদানি করেছে। কি আমদানি করছে? ভালোবাসা। আদ-দ্বীন আন-নাসিহা, ইসলাম ধর্মই তো ভালোবাসা। মা এবং বাবার ভালোবাসার মধ্য দিয়েই তো আমরা পৃথিবীতে এসেছি, তাই না? কথা বলেন, তাই না? ইউরোপ এবং আমেরিকাতে সন্তানগুলো পৃথিবীতে আসলে পরে ওরা যখন শপিং এ যায়, মার্কেটে যায়, তখন তারা এরকম স্ট্রেচারে পুশচারে করে ওরা ওদের সন্তানগুলো ঠেলে নিয়ে যায়, আর কুত্তার বাচ্চা ওরা কোলে করে বেড়ায়।
এজন্য ওদের সাথে মা এবং বাবার সাথে সন্তানের ভালোবাসা সৃষ্টি হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দিয়েছেন, সেখানে বলছেন 2 বছর সন্তান মায়ের দুধ পান করবে। কয় বছর? 2 বছর পান করবে। আমি সেই মাসালায় না যাই, ওরা তো ওদের সন্তানকে দুধ পান করায় না, স্বাস্থ্যের হানি হবে, বডি স্ট্রাকচার ভেঙে যাবে, এজন্য ওদের সাথে ওদের মায়া মহব্বত হয় না। কুত্তার বাচ্চার সাথে, কুকুরের সাথে ওদের কি হয়? ওদের মায়া মহব্বত হয়। সন্তানগুলো যখন বড় হয়ে যায় তখন একজন আরেকজনের হাত ধরে চলে যায়। 25শে ডিসেম্বর যখন আসে ওদের বড়দিন, তখন তারা ফোন করে অথবা জানায় আমরা এখনো বেঁচে আছি। মা বাবার সাথে ওদের কোনো সম্পর্ক কম। ইসলাম বলছে মা বাবা সন্তানকে যেভাবে লালন পালন করবে, মা বাবা বৃদ্ধা হলে পরে এই সার্কেলের কারণে চক্রাকারে ওই সন্তান আবার মা বাবাকে লালন পালন করবে। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাষায় আমি বলছি, ওরা পুরাপুরির এতিমখানা তৈরি করে, সেটির নাম হচ্ছে বৃদ্ধাশ্রম। কি নাম? বৃদ্ধাশ্রম। ওখানে সেগুলি তারা রেখে আসে। আমাদের দেশেও আছে, তবে কম। তবে আমি এ কথা দ্বিধাহীন চিত্তে 100% সিউরিটি দিয়ে বলতে পারবো, দেয়ার ইজ নো ডাউট, কোনো সন্দেহ নাই, 100 জন আলেমের ভিতরে একজনের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে? আছে কিনা বলেন? আসতে বলেন কেন? ইমাম সাহেবের বেতন হলো 5,000-6,000 টাকা, তারপরও সে তার মা বাবাকে নিয়ে, সন্তানাদি নিয়ে, স্ত্রী পুত্র পরিজন নিয়ে কষ্ট করে থাকে। কোটিপতি যারা আছে, লক্ষপতি যারা আছে, ওদের মা বাবাদেরকে ওরা বৃদ্ধাশ্রমে দেয়। এটি কোরআনের শিক্ষার অভাব। আমি বরাতের রাত্রে মা সন্তান পৃথিবীতে আসলে পরে কিভাবে কষ্ট করে বলছি না? বলি নাই? সে সন্তানগুলো মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। তথাকথিত উচ্চশিক্ষিত লোকগুলি এইগুলি করে। 100 জনের ভিতরে একজন ইমাম সাহেবের 5-6 হাজার টাকা বেতন, তাদের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই। সুতরাং যে কথা বলতেছিলাম, ওরা ওদের মা বাবাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। ওরা আমাদেরকে ভালোবাসা শিখাইতে চায়, অথচ ইসলামের ভিতরে পুরাটাই তো হচ্ছে ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ভালোবাসাকে 100 ভাগ করেছেন। কত ভাগ করেছেন? 100 ভাগ করেছেন। 100 ভাগ করার পরে 1 ভাগ ভালোবাসা সমস্ত সৃষ্টি জগতের ভিতরে বিতরণ করে দিয়েছেন। আর 99 ভাগ ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে রেখেছেন। 1 ভাগ ভালোবাসার কারণে সন্তানের জন্য মা জীবন দিয়ে দেয় না? সন্তানের জন্য জীবন দিয়ে দেয়। অথবা আপনি দেখবেন গরু তার বাছুরকে, যখন বাছুরটা পৃথিবীতে আসে, কেউ ধরতে চাইলে গাভীটা গুঁতো দিতে যায় কিনা? পাখিগুলো কেমন করে? পশু বলেন আর পাখি বলেন, এমনকি হিংস্র প্রাণী, বাঘ, ভালুক এবং সর্প মানে সাপ মানুষকে দংশন করে, সেও কিন্তু তার সন্তানকে আদর করে কিনা? সেও তার সন্তানকে আদর করে। সুতরাং এই 1 ভাগ ভালোবাসার কারণে মানুষের জন্য আবেগের আতিশয্যে বসে জীবন দিয়ে দেয়। কিন্তু যার কাছে 99 ভাগ ভালোবাসা আছে, সেই ভালোবাসার পরিমাণ কত বেশি! সবচাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহকে। কাকে? যারা লেখাপড়া করে তাদের জ্যামিতি বক্সের ভিতরে একটা স্কেল আছে, আপনারা দেখছেন না? সেখানে ইঞ্চি আছে, সেন্টিমিটার আছে, মিলিমিটার আছে,
এভাবে আলাদা 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 করে ভাগ করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেও কার প্রতি মানুষের কতটুকু ভালোবাসা হবে সেই ভালোবাসাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ভাগ করে দিয়েছে। আল্লাহর ভালোবাসার পরে ভালোবাসতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি রাসূলের অনুকরণ করো। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন। শুধু ভালোই বাসবেন না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের সমস্ত গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। সেজন্য এই ভালোবাসার শব্দটাকে একটু করে নিলাম, এখান থেকে আজকে একটু টাচ করে দিলাম। একটি যারা হাল চাষ করে অথবা ট্র্যাক্টর দিয়ে হোক অথবা লাঙ্গল দিয়ে হোক, এভাবে চাষ করার সময় আলাদা একটা রাউন্ড দিয়ে রাখে না? দেখছেন আপনারা, রাউন্ড দিয়ে রাখে না? ওই রাউন্ডটা যদি না দেয় তাহলে এই শেপ মিলাইতে পারবে না। এর জন্য আগে একটা রাউন্ড দিয়ে রাখলাম, যদি সুযোগ পাই তাহলে আগামী শুক্রবার জুমাবার হবে ভালোবাসা সম্পর্কে ডিটেলস আলোচনা ইনশাআল্লাহ। এখন যে বিষয়টা বলতে চাই, আপনি ধানের শীষে ভোট দিবেন নাকি হাত পাকায় ভোট দিবেন, নাকি দাড়ি পাল্লায় ভোট দিবেন, নাকি অন্য কোনো মার্কায় ভোট দিবেন, এটার দায়িত্ব হচ্ছে আপনার। এখানে দায়িত্ব এখানে আমার না। আমাকে ভুল বুঝার কোনো সুযোগ নেই। আগেও কোনো রাজনৈতিক দলের নেতা এবং কর্মী ছিলাম না, এখনো নই। যেহেতু একজন গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার, কিন্তু তার চাইতে আমার বড় পরিচয় অ্যাজ এ মুসলিম। আমি কোরআন এবং হাদিস পড়েছি, সেই হিসাবে আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে শোনাচ্ছি। দায়িত্ব হলো আপনার। আল্লাহ পাক বলছেন ওয়াল্লাহু বাসতুস সাবিল, আল্লাহ পাক ইচ্ছা করলে সমস্ত মানুষদেরকে হেদায়েত করতে পারতেন, কিন্তু 1000 কোটি মানুষের ভিতরে মাত্র 200 থেকে 300 কোটি মানুষ হলো মুসলমান। বাকিগুলো তো আল্লাহকেই অস্বীকার করে। ইচ্ছা করলে সব মানুষদেরকে আল্লাহ মুসলমান বানাইতে পারতেন না? অবশ্যই পারতেন, কিন্তু তিনি বলছেন ফামানশা ফালিউমিন, আমি তোমাকে ইচ্ছা শক্তি দিয়েছি, তোমাকে ভালো পথ, রাইট পথ, ডান পন্থা আমি বলে দিলাম, এবং তোমাকে বাম পন্থাও বলে দিলাম, কিন্তু এটি গ্রহণ করার দায়িত্ব হলো তোমার। এই জন্য আমিও কোরআন সুন্নাহ থেকে আপনাদেরকে শোনাচ্ছি। দায়িত্ব কি হবে, কোন জায়গায় আপনি ভোট দিবেন, সেইটার দায়িত্ব হচ্ছে আপনার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নিসার 58 নম্বর আয়াতে এসেছে, এই কোরআন বলছে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। সুবহানাল্লাহ। ভোট একটা পবিত্র আমানত। কোরআন হাদিস ইসলামী জ্ঞান ভান্ডার বলছে এটি একটা পবিত্র আমানত। আল্লাহ পাক এখানে বলছেন ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা অফকোর্স ইয়ামুরুকুম, তোমাদেরকে আদেশ দিচ্ছেন, আন তুআদ্দু, তোমরা পৌঁছে দাও, আন তুআদ্দুল আমানাতি, আমানতগুলোকে পৌঁছে দাও, ইলা আহলিয়া, যে আমানতগুলোকে পাবে। ভোট একটা পবিত্র আমানত, সুতরাং আপনি আপনার আমানতকে সঠিক জায়গায় পৌঁছে দিবেন, এটি আপনার দায়িত্ব। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ বলছেন, মুসলিম শরীফের হাদিস 4828 নম্বর হাদিস এসেছে, আল্লাহ রাসূল বলছেন, আলা কুল্লুকুম রাইন,
সাবধান সাবধান, তোমরা সকলেই দায়িত্বশীল। ওয়া কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতিহি, তোমাদের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন তোমাদের সকলকে জিজ্ঞাসা করা হবে। সুতরাং যে যেখানে পড়তে পেলে এটা আপনার দায়িত্ব, আমি আবারও বলছি, কিন্তু এ সম্পর্কে আপনাকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। রাসূলুল্লাহ বলছেন, মুসলিম শরীফের 143 নম্বর হাদিসে এসেছে, আলা উনাব্বিউকুম, নবী আমার বলছেন, আমি কি তোমাদেরকে বলে দিব নাকি, বি আকবারিল কাবায়েরে, কবিরা গুনাহগুলো কি কি। সালাসান, তার মধ্যে 3টা কবিরা গুনাহ হচ্ছে বড়। নাম্বার 1 আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক স্থাপন করা, ওয়া উকুকুল ওয়ালিদাইন, আর দ্বিতীয়টা হলো পিতামাতার সাথে খারাপ আচরণ করা, আর তৃতীয়টা হলো ওয়া শাহাদাতুজ জুরে, এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া, আও কওলুজ জুরে, অথবা মিথ্যা কথা বলা। তাফসীরে মারফুল কোরআনে এসেছে, তাফসীরে মারফুল কোরআনে এসেছে, ভোট দেওয়া এটি একটি সাক্ষ্য দেওয়া। সুতরাং 3টা প্রধান কবিরা গুনার ভিতরে 3য় নম্বর কবিরা গুনাহটা হলো খারাপ কথা বলা অথবা খারাপ সাক্ষ্য দেওয়া। ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وقال رسول الله صلى الله عليه وسلم মুতাকিয়ান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথাগুলো বলতেছিলেন তখন তিনি এভাবে হেলান দেওয়া অবস্থায় ছিলেন। এরপরে রাসূলুল্লাহ সোজা হয়ে বসলেন, ফাজালাসা ফামাজালা ইউকাররিরুহা, এবং সোজা হয়ে বসে রাসূলুল্লাহ ওই 3 নম্বর কথাটা বারবার আওড়াইতেছিলেন আর বলতেছিলেন মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা কথা বলা, এইগুলো হচ্ছে কবিরা গুনার 3 নম্বর গুনাহ। নাউজুবিল্লাহ। কোরআনে কারিমে সূরা নিসার 85 নম্বর আয়াতে এসেছে, মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি কারো জন্য শাফায়াত করে, সাক্ষী দেয় কোনো ভালো কাজের, হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, ওই এমপি মন্ত্রী অথবা ওই রাষ্ট্রপ্রধান যতগুলি ভালো কাজ করবে সেই ভালো কাজের একটা অংশ যে তাকে ভোট দিয়েছে তার আমল নামায় আসবে। পক্ষান্তরে ওয়া মাইয়াশফা শাফাআতান, আর কেউ যদি সাক্ষী দেয় অথবা সুপারিশ করে, সাইয়্যাতান, কোনো খারাপ কাজের, ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, তাহলে ওই আকাম কুকামের সমস্ত আমলের একটা অংশ ভোটদাতার আমল নামায় জমা হবে। নাউজুবিল্লাহ। সুতরাং দায়িত্ব আপনার। আরেকটি কথা বলেই শেষ করে দিচ্ছি, মুসলমানদের ছিল শানদার মাঝি, উলামায়ে হিন্দ কা শানদার মাঝি, কিতাবের 230 নম্বর পৃষ্ঠায় একটি ঘটনা এসেছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি একজন আল্লাহর ওলি ছিলেন। এই ভারতবর্ষের যতগুলো স্থাপনা আছে সমস্ত মুসলমানের তৈরি করেছেন। তাজমহল মুসলমান তৈরি করা হয়েছে, কুতুব মিনার মুসলমানের তৈরি করেছে, শীষমহল মুসলমান তৈরি করেছে, খাসমহল মুসলমান তৈরি করেছে। কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহির নামে কুতুব মিনার আছে। আজ ইন্ডিয়াতে সেখানে মানুষ যায়। ওই আল্লাহর ওলি বলছেন, আমার যখন ইন্তেকাল হয়ে যায় তখন সেই ব্যক্তি আমার জানাজা নামাজ পড়াবে। কোন ব্যক্তি? 4টি শর্ত জুড়ে দিয়েছেন। 1 নম্বর শর্ত হলো, যে ব্যক্তির জীবনে নামাজ ফরজ হওয়ার পর থেকে একবারের জন্য তাকবীর উলা ছুটে নাই, সে ব্যক্তি আমার জানাজা পড়বে। 2 নম্বর, যার তাহাজ্জুদ নামাজ ছুটে নাই সেই ব্যক্তি আমার কি করবে? আমার জানাজা নামাজ পড়বে। 4 নম্বরে, বেগানা মহিলাদের উপরে
কামভাবে ইশকের সাথে এই বেগানা মহিলাদের দিকে যেই ব্যক্তি তাকায় নাই সে আমার জানাজা নামাজ পড়বে। আর যেই ব্যক্তি রাসূলের সুন্নাত নামাজ ছুটে যায় নাই, এই চারটি শর্ত জুড়ে দিয়েছিলেন, সে আমার জানাজা নামাজ পড়বে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন। বিরাট ময়দানের ভিতরে জানাজার জন্য অসংখ্য লোক একত্রিত হয়ে গেল। আর লাশকে মাইয়েতকে ডেড বডির সামনে আনা হলো। একজন ঘোষণা দিলেন, এমন কেউ আছে, কে আছে, এমন কে আছে যে আজকের এই ব্যক্তির জানাজা নামাজ আদায় করবে? সকলেই তাদের মাথা, চক্ষু এবং নিচের দিকে তাকিয়ে আছে। আরে এই কাজ যদি আমি করতে পারতাম, আমার দ্বারা যদি সংগঠিত হইতো, তাহলে আজকের জানাজাটা আমি পড়াইতে পারতাম। সবারই ভিতরে এরকম একটা ফিলিং এবং টেন্ডেন্সি জারি হয়ে গেছে, আজকের এই কাজটা যদি আমি করতে পারতাম। কিন্তু নিস্তব্ধতা বিরাজ করছে, সবাই কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে। না 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 না, কেউ তো সামনে আসতেছে না, কে আজকের এই জানাজা নামাজ আদায় করবে? হঠাৎ করে দেখা গেল যতগুলো মানুষ জানাজায় একত্রিত হয়েছে, তাদের মধ্য থেকে এক ব্যক্তি সামনে চলে এসেছে। তিনি আর কেউ নয়, তিনি ছিলেন তৎকালীন বাদশাহ শামসুদ্দিন ইলতুৎমিশ রাহমাতুল্লাহ আলাইহি। সুলতান শামসুদ্দিন আলতামাশ আরবিতে লেখা হয়। ইংরেজরা নাম বিকৃতি করে, ওই যে আগেও কয়েকদিন বলেছিলাম, শামসুদ্দিন আলতামাশকে তারা শামসুদ্দিন ইলতুৎমিশ বলে। সেজন্য আল্লাহর ওলির কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির চেহারার থেকে কাপড়টা সরিয়ে দিয়ে বলছেন, ওগো আল্লাহর ওলি, সারাটা জীবন গোপনে গোপনে আমল করে গেলে, গোপনে গোপনে আমল করে গেলে, আর মৃত্যুবরণ করিয়া তুমি আমার গোপন আমলকে মানুষের সামনে প্রকাশ করিয়া দিলে। সুতরাং এটি ছিল আমাদের শানদার মাঝি, উজ্জ্বল অতীত। এজন্য কোন রাষ্ট্রপ্রধান, কোন দায়িত্বশীল ব্যক্তি যদি ভালো কাজ করে, তাহলে আপনি আর আমিও সেই ভালো কাজের একটা অংশ পাবো। আর যদি খারাপ কাজ করে, তাহলে সেটাও আপনার এবং আমার আমল নামায় আসবে। সুতরাং এই বিষয়গুলোকে বুঝে আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। আজ আর নয়, কোন মার্কায় ভোট দিবেন সেটি আপনার দায়িত্ব। হাত পাকা নাকি দাড়িপাল্লা, নাকি ধানের শীষ, নাকি চড়ি, নাকি কোনটা, সেটা আপনাদের দায়িত্ব। আমি শুধু কোরআন এবং সুন্নাহ থেকে বুঝাইলাম। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন, বলুন আমিন। আজ আর নয়, আল্লাহ তাআলা যদি বাঁচিয়ে রাখেন, দেখা হবে আগামী জুমায় অন্য কোনো বিষয় নিয়ে।